সভাপতিকে বরণ করে নিচ্ছেন আমাদেরই আলোড়নের সদস্যা সীমা সিংহ রায়। এই বিশেষ দিনটাকে আমরা সবাই পালন করতে চলেছি। আমরাও চাই যে সভাপতি মহাশয়া এখানে এই বিশেষ দিন সম্পর্কে কিছু বলুন। মাননীয় সম্পাদক আমাদের তারকা সম্পাদিকা দুজন আছেন, আমাদের দুজনকেই আমার একদম শুভেচ্ছা জানাই, এবং আর যারা আমাদের কর্তৃপক্ষ আছে প্রত্যেককে আমার অভিনন্দন, অনেক ভালোবাসা। তারা আজকে আমাকে এই জায়গাটা নিয়ে এসেছে, এর জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ যে তারা এই জায়গাটার জন্য আমাকে উপযুক্ত মনে করেছে। তাই ভাষা দিবস সম্পর্কে নতুন করে মনে হয় আমার বিশ্লেষণ করার বিশেষ প্রয়োজন পড়বে না, কেননা এই দিনটি আমাদের বিশেষ করে বাঙালিদের মনে একটা বড় জায়গা করে নিয়েছে অনেকদিন আগে থেকে। তবুও একটু এই বিষয়টা সম্পর্কে না বললেই নয় যে আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে যে স্বীকৃতি পেয়েছে তার নেপথ্যে যে কাহিনী আছে তা আমাদের সঞ্চালিকা তার কিছু আগেই বর্ণনা করেছেন। তবু নতুন করে কিছু বলার সে বিষয়ে নেই। তবুও বলি যে এই যে আমাদের যে ভাষা দিবসের একটা প্রেক্ষাপট এখানে তৈরি হয়েছে, আমরা তৈরি করেছি, আমাদের ছেলে মেয়েরা তৈরি করেছে। এর জন্য এই দিনটাকে এইভাবে পালন করার জন্য যে লড়াইটা করা হয়েছে সেই জায়গাটা আর নতুন করে বর্ণনা করার যদিও কিছু নেই, তবু বলি যে এর জন্য অনেক অনেক লড়াই এই বিষয়টার উপর করেছে আমাদের বাঙালি যুব সমাজ, ছাত্র সমাজ, কিশোর কিশোরী প্রত্যেককেই এর জন্য কিছু না কিছু বলিদান দিতে হয়েছে। তার মাধ্যমে আমরা আজকে আমাদের এই বাংলা ভাষার স্বীকৃতিটা পেয়েছি। কিন্তু আজকে যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি সেখানে আমাদের ভাষাটাই বড্ড টলমল অবস্থায় আছে। এটা আমাদের কাছে খুব দুঃখজনক, বিশেষ করে বাঙালিদের কাছে। এক সময় বাঙালি বললে সারা ভারতবর্ষ তো ঠিকই, সারা বিশ্বে একটা তার প্রভাব থাকতো যে হ্যাঁ এই একজন বাঙালি এসেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ প্রত্যেকের ক্ষেত্রে যখন আমরা দেখি তখন বাঙালি বলতে আমরা খুব গর্ববোধ করতাম। আজকে আমরা যে সমাজে এসে দাঁড়িয়েছি সেই জায়গাটা আমার মনে হচ্ছে অনেকটাই আমরা টলমল পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি। তবু বলবো আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলায় গান গাই, আমরা বাংলা নিয়ে চলি। এটা আমাদের গর্ব ছিল, আছে, থাকবে। নমস্কার।